বুধবার সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছিলেন কটিয়াদীর মল্লিক মিয়া ও নিকলি উপজেলার জহিরুল ইসলাম। কিছুক্ষণ পর একজন সিনিয়র স্টাফ নার্স তাদের অপারেশন থিয়েটারে না নিয়েই ওয়ার্ডেই অ্যানেস্থেশিয়া পুশ করেন। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান দুজন। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই সিস্টারে একটা ইন্ডিশন দিয়েছে, আমি দাঁত মাঝে মাঝে খালি বাথরুমে গিয়ে কুলিটা কইরা আইসি আর পরে দেখি লোকটার কথা কয় না। পরে আমরা জেলা কথা জীবন সবাই আর 7-13 জন আসছে, আসার পরে তো ডাক্তার আসে বলে মৃত্যু ঘোষণা করে। এমন মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালো করে তার দেখতে হইব ওষুধগুলা যে কোন জায়গায় দিতে হইব, কিভাবে দিতে হইব, মানে ওইটা না দিঘা অন্য রোগীর পেশেন্টের যদি অন্য রোগীরা দিয়ে দেয়। উনি ফিরেও তাকায় নাই, অথবা আসে নাই যে কি হয়েছে দেখার জন্য, অথবা কোনো ডাক্তারও আসে নাই যে কি হয়েছে দেখি ওই রোগীটা কেন এরকম করতেছে। পরে কি তখনই কি মারা গেছে, ভাই মারা গেছে এরার ভুল কারণে, আমরা ভুলের সংশোধন চাই। এদিকে ভুল ইনজেকশনের কারণে এমন ঘটতে পারে বলে ধারণা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যান্টিবায়োটিক ইনজেকশন যেটা ছিল, ইনজেকশন ট্রাইজেক নামে ছিল, এটার পরিবর্তে অজ্ঞান করার ইনজেকশন, যেটা ইনজেকশন নরকিউ, ওটা ভুলে দিয়ে দিচ্ছেন আর কি। আজ থেকে তার সরকারি সকল ধরনের কার্যক্রম স্থগিত করার। আর ডিজি, আমাদের নার্সিং এর ডিজি মহোদয়ের কাছে আমি একটা চিঠি লিখব যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়। এরই মধ্যে অভিযুক্ত নার্সকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। এখন কিশোরগঞ্জ।